ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই तमाम পৃথিবী 7 বছর আল্লাহর কোরআন দ্বারা তিনি চালাবেন। এই 7 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম দিয়ে রাষ্ট্র চলবে। 6 বছরের মাথায় দাজ্জাল চলে আসবে। এই দাজ্জাল এমন এক দাজ্জাল, যেই দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের কথা বলেছে। সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিলেন, এই আমার সাহাবীরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে এমন একটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে তিনি পাঠাবেন। রাসূলুল্লাহ তিনি বললেন, তাকে তোমরা চিনতে পারবে, তার শরীরের রং হবে কালো এবং দেখতে হচ্ছে বাটু বেটে। হুজুর আবার বললেন, তার চুলগুলো হচ্ছে কুকড়ানো। আবার হুজুর বললেন, তার চোখ হবে নষ্ট, ডান চোখ হবে এমন দেখতে, পচা আঙুর যেমন করে পচে ওই পচা আঙুরের মতো করে ডান চোখটা দেখা যাবে। আর বাম চোখটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ভালো করে দিবেন। এই দাজ্জাল পৃথিবীতে এমন ভাবে ধ্বংসলীলা চালাবে, বর্তমানে দেখা যাচ্ছে এই तमाम পৃথিবীর মধ্যে ইহুদি সম্প্রদায় तमाम পৃথিবীতে মুসলিম হিন্দু খ্রিস্টানদেরকে এমন ভাবে জ্বালাচ্ছে, এমন ভাবে तमाम পৃথিবীকে ধ্বংস করার পথে করে ফেলেছে এই ইহুদি সম্প্রদায়। হুজুর বললেন, দাজ্জালের সফর সঙ্গী হবে, এই দাজ্জালের সৈন্য দলের সদস্য হবে ইহুদি সম্প্রদায়। নেটে সার্চ করলে দেখা যায় ইহুদিরা ইসরায়েলের প্রান্তে প্রান্তে কর্কট গাছ লাগিয়েছে। এই কর্কট গাছ ইহুদিরা এমন ভাবে লাগিয়েছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে, এই ইহুদিরা যদি কোনো গাছের ভিতরে লুকায়, যদি কোনো পাহাড়ের ভিতরে লুকায়, যদি কোনো পাথরের উপর বসে থাকে, পাথর বলে দিবে ইমানদারদেরকে, ইমানদার দরে দরে এদেরকে জবাই করবে। এই কর্কট গাছের নিচে তারা লুকাবে, তারা জানে না এই বালুগুলো বলে দিবে এই ইসরায়েলের পক্ষ থেকে দাজ্জালের সফর সঙ্গী হবে। तमाम পৃথিবীটাকে তখন এই দাজ্জাল ধ্বংস করে ফেলবে। পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত দিকে এই দাজ্জাল চারদিকে ছেয়ে যাবে। চারদিকে এই দাজ্জাল সমগ্র পৃথিবীটাকে পাকড়াও করে ফেলবে, কিন্তু মক্কা এবং মদিনার ভিতরে যেতে পারবে না। মক্কা এবং মদিনার ভিতরে এই দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় এই দাজ্জাল প্রবেশ করবে। এই দাজ্জাল দুনিয়াতে 40 দিন থাকবে। হুজুর বললেন, একদিন হবে দাজ্জালের প্রথম দিন হবে 365 দিন, এক বছর হবে দাজ্জালের প্রথম দিন হবে। তারপরের দিন হবে 6 মাস, তারপরের দিন হবে 1 মাস, তারপরের দিন হবে 7 দিন। তারপর থেকে এমন ভাবে স্বাভাবিকভাবে দিন চলে যাবে। এই দাজ্জাল ইমানদারের কাছে গিয়ে বলবে, ইমানদার বেঈমানদের কাছে গিয়ে বলবে, তোমরা আমার উপর ঈমান আনো, তোমরা আমাকে বিশ্বাস করো,
তোমরা যদি আমার উপর ঈমান আনতে পারো আমি দাজ্জাল তোমাদেরকে আমার তৈরি জান্নাতে ঢুকিয়ে দিব। দাজ্জালের আসলে যেই জান্নাতগুলো দেখাবে, দাজ্জালের যে জাহান্নামগুলো দেখাবে, আসলে ওইগুলা সত্যিকারের জান্নাত নয়, ওইগুলা সত্যিকারের জাহান্নাম নয়। সমস্ত কিছু নকল রেডিমেড বানিয়ে এই মানুষদের মাধ্যমে মানুষদের কাছে ধোঁকাবাজি করবে। ইমানদারের কাছে গিয়ে বলবে তুমি আমার উপর ঈমান আনো, তোমরা কি কি দেখতে চাও? তোমরা কি কোনো মৃত মানুষকে 1000 বছর আগে মারা গিয়েছে, 1000 বছর আগে মারা গিয়েছে, তোমরা কি তাকে দেখতে চাও? তখন বলে হ্যাঁ আমরা দেখতে চাই। দাজ্জাল তাদেরকে ওই কবরের পাশে গিয়ে বলবেন দাঁড়াও, তুমি আমার হুকুমে দাঁড়াও। দাজ্জাল মনে মনে বলবে আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যাও। ওই মৃত মানুষ দাঁড়িয়ে যাবে। দুর্বল ঈমানের যারা অধিকারী, দুর্বল ঈমানের যারা অধিকারী তারা দাজ্জালের উপর ঈমান আনবে, দাজ্জালের উপর ঈমান আনবে। দাজ্জাল তাদেরকে জাহান্নামের, দাজ্জালের তৈরি জান্নাতে ঢুকিয়ে দিবে। আসলে ওইটা জান্নাত না, ওইটা আল্লাহর তৈরি হলো জাহান্নাম। ইমানদারের কাছে যাবে, ইমানদার বলবে আমি তোমাকে রব মানি না, আমার রব একমাত্র আল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস করি, আমি আল্লাহর উপর ঈমান আনি। তিনি ওই ইমানদার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। এমন ভাবে যখন বলবে ইমানদারকে দাজ্জালের জাহান্নামে প্রবেশ করাবে, ওই জাহান্নাম থেকে ইমানদার বের হয়ে আসবে। ইমানদার বের হওয়ার পর ইমানদারের গলার উপর যখন চাকু দিয়ে জবাই করার জন্য তিনি সৈন্য পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমানদারের গলার ভিতরে এমন একটা পিতল এবং লোহার গ্লাস পরিয়ে দিবে। দাজ্জাল যতবার ওই লোহার ছুরিটা গলার ভিতরে পুষাবে, একটা সেকেন্ডের জন্য ইমানদারের গলা কাটতে পারবে না। ইমানদার এমনভাবে থাকবে এবং যখন এই দাজ্জালের সময় শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হযরত সাইয়েদনা ঈসাকে পাঠাবেন। ঈসাকে পাঠিয়ে বলবেন ঈসা তুমি চলে যাও। ঈসা দুনিয়াতে আসবেন, আসার পর সমগ্র পৃথিবীর মানুষদেরকে দেখবেন তারা দাজ্জালের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে, দাজ্জালের অত্যাচার সহ্য করতে পারতেছে না, দাজ্জালের এমন অত্যাচার সহ্য করতে পারতেছে না। তখন সাইয়েদনা ঈসা যুদ্ধের ডাক দিলেন, আমার সাথে দাজ্জালের বাহিনীর যুদ্ধ হবে, ইমাম মাহদীর হাতে বায়াত হবেন, ইমাম মাহদীর কাছে বায়াত হবেন। সাইয়েদনা ঈসার কাছে সমস্ত যারা হকপন্থী, যারা সত্যিকার ইমানদার তখন থাকবে, তারা বায়াত হবে। বায়াত হওয়ার পর হাদিসের মধ্যে রাসূল বললেন সাইয়েদনা ঈসার সংখ্যা হবে কম, সাইয়েদনা ওই ইমাম মাহদীর সংখ্যা হবে কম, কিন্তু দাজ্জালের সংখ্যা এমন বেশি হবে। দাজ্জালের সংখ্যা দেখে সাইয়েদনা ঈসা হতভম্ব হয়ে যাবে। সাইয়েদনা ঈসা আল্লাহর হুকুম নিয়ে আল্লাহর কসম করে যখন ওই দাজ্জালের সৈন্যদের দিকে যখন তাকাবেন, দাজ্জালের সৈন্যদের দিকে তাকানোর সাথে সাথে মম যেমন করে গলে যায়, মম যেমন করে আগুনের ছোঁয়া পেলে গলে যায়, ঠিক তেমন ভাবে ওই কাফের মুশরিকের দল, ওই ইহুদির দল সবাই ওই মমের মতো গলে যাবে, সব কিছু গলে যাবে, একমাত্র শুধু ওই দাজ্জাল থাকবে। দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনকে ধ্বংস করার জন্য তিনি হযরতে সাইয়েদনা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সঙ্গে সঙ্গেই তিনি সিংহায় ফু দিবেন। তামাম পৃথিবী এমনভাবে ধ্বংস হয়ে যাবে, তামাম পৃথিবী এমনভাবে বিদায় নিবে। আর আল্লাহ তাআলা যদি চান
তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা যদি আবার চান আবার পৃথিবী তিনি তৈরি করবেন, আবার মানব জাতি তিনি সৃষ্টি করবেন, সেটা আল্লাহ তাআলার নিজ ইচ্ছা। কিন্তু প্রাথমিকভাবে পৃথিবীর সমাপ্তি কিয়ামতের দ্বারা হয়ে যাবে এবং তারপরে মানুষের বিচার হবে, মানুষকে জান্নাতে দেওয়া হবে, মানুষকে জাহান্নাম দেওয়া হবে। এমনভাবে আল্লাহ তাআলার এই মহা পৃথিবীর মহা ভূমণ্ডলগুলো সমাপ্তি ঘটবে।